হাই, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা কি বলো তো, গাটি কচু। গাটি কচুর ডাল দেখিয়েছি, তারপরে তোমার গাটি কচু দিয়ে মুগ ডাল দিয়ে একটা রেসিপি করেছিলাম, আর গাটি কচুর ডালও করে দেখিয়েছিলাম। আজকে করছি গাটি কচু তোমার বাটা, যেটাকে ভর্তাও বলতে পারো। কি কি লাগছে দেখো, এই যে গাটি কচুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে তোমার লাগছে বেশি কিছু না, সামান্য কিছু। এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা কটা কুচিয়ে নিয়েছি, নুন, হলুদ, গোলমরিচ গোটা, এটা গুঁড়ো করে নেবো এখন, আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এ রান্না কিন্তু সর্ষের তেলে হবে, আমি চিনি নিইনি, কারণ আমার মনে হয় এই যে বাটা বা ভর্তা যাই বলো, সেগুলো বেশ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এটা তোমাদের রুচি, তোমরা যদি মনে করো একটু চিনি দেবে দিতে পারো। ঠিক আছে, তাহলে আর একটু গোটা ধনে এই আমার লাগবে। তাহলে আমি এই মিক্সিতে তো গোটা ধনেটা নিয়ে নিয়েছি, আর এটা তোমার কচুগুলো দিয়ে দিচ্ছি। গাঁটি কচু গলাও ধরে না, কিছু না, সব তোমরা করতে পারবে, কোনো ব্যাপার না। এই যে গাঁটি কচু আগে ধনে গোটা গোটা ধনেগুলো দিয়ে নিয়েছি, বেশি না, অল্প ধনে দিয়েছি। আর এবার এই গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি, খানিকটা পেস্ট করে নিয়ে তারপর আবার এগুলো দেবো, কেন অনেকটা হয়ে যাচ্ছে তো, তার জন্য। এই যে গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটা, বেশি না, কয়েকটা দিলাম। আর এই যে তেজপাতাটাকে আমি ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা তো আমি কেটেই রেখেছি, দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা না, সরি, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আর আন্দাজ মতো নুন। আমি পেস্টেই দিয়ে দিলাম নুনটা তুমি রাধে রাধেও দিতে পারো, কোনো ব্যাপার না। এইবার আমার এইগুলোকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেবো, নিয়ে আবার খানিকটা যেই হবে তারপরে আবার এই আরেকটা যেগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে নেবো, কেন পুরো একসাথে দেওয়া যাবে না। পেস্টটা করে তারপরে আমি কড়াইয়ে কি করছি দেখতে পাবো। এই দেখো, এবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টের মধ্যে আমি গোটা ধনে দিয়েছি, কাঠি কচুগুলো কেটে দিয়েছি ধুয়ে, শুকনো লঙ্কা আর তেজপাতা, নুন এই দিয়ে করেছে। হ্যাঁ সরি, তোমাদের বললাম আমি মুগ ডাল দিয়ে গাটি কচু দিয়ে, ওটা মুগ ডাল দিয়ে গাটি কচু না, ওটা মান কচু, আমার ওটা বলতে ভুল হয়ে গেছে। তবে গাটি কচুর ডাল করে দেখিয়েছিলাম। যাই হোক, এবার আমি কি করছি দেখো, এবার আমি গ্যাসটা ধরিয়ে নিই, ধরিয়ে কড়াতে বসানোই রয়েছে। এবার দেখো আমি কি করব। খুব একটা বেশি উপকরণ লাগে না, এটা আমার সর্ষে তেলেই হবে। এই যে সর্ষে তেল দিচ্ছি, বাটা ভর্তা দেখবে সর্ষে তেলেই খেতে ভালো লাগে। এই যে তেল দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তেলটা দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এবার এতে তেলটা যেই গরম হবে তখন আমি কি করব, তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে। এইবার আমি তেলে কি দিচ্ছি, ওই যে তোমাদের দেখালাম একটা শুকনো লঙ্কা রেখেছি, শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দিলাম। এবার এর সাথে শুকনো লঙ্কার সাথে এই যে কালো জিরেটা রেখেছি, কালো জিরেটা আমি দিয়ে নিচ্ছি। কালো জিরে দেওয়ার সময় না হাতে একটুখানি ঘষে দেবে, তাহলে কালো জিরের যে গন্ধটা সেটা আসে, ভালো আসে। কালো জিরে দিয়ে নিয়েছি। এইবার আমার এই পেস্টটা আস্তে আস্তে করে দিয়ে দেবো। এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তোমরা যদি রসুন দাও তাহলে রসুন দিতে পারো, রসুন দিয়েও করতে পারো। রসুন, শুকনো লঙ্কা, তখন আর তেজপাতা দেওয়া হয় না, রসুন, শুকনো লঙ্কা, নুন দিয়ে করা হয়। এখন জানি না কে কী দেয়, আমি তো তাই দিই, তবে আজকে এটা একদম পুরো নিরামিষ করছি। দেখো কচুটা পুরো দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে এই যে মিক্সিতে খানিকটা লেগেছিল সেটা জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কেন জলটা তো দিতে লাগবে, কচুটা তো আমার সেদ্ধ নেই, কাঁচা, একটু জলটা দিলে সেদ্ধটাও হবে, তার জন্য একটু জলটা দিয়েছি। মানে এটা তো সেদ্ধও হতে হবে, আর একটুখানি জল দেবো।
এইবার এতে কি দিচ্ছি দেখো, হলুদ, সামান্য হলুদ, একদম বেশি না, সামান্য হলুদ। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা হোক। এবার এর মধ্যে একটুখানি আমি তোমার ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙটা হওয়ার জন্য। দেখবে বাটাটাটা একটু লাল হলে খেতে ভালো লাগে। বাটা কেন, কোনো কিছু তরকারি যেটা সাদা সেটা আলাদা, যেটা বেশ একটু লাল লাল করে করা হয়, শুকনো লঙ্কা দিয়ে যেসব রান্নাগুলো করা হয় সেগুলো একটু বেশ লাল হলে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর। এই যে একটুখানি দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি সবটা মাখিয়ে এবার ঢাকা দিয়ে দিই, এটা হোক, তারপর আবার তোমাদের দেখাবো ঢাকা খুলে কেমন অবস্থায় আছে। এবার একবার খুলে দেখি কি অবস্থায় আছে। আবার বৃষ্টি নেমে গেল, এই যে লেগে লেগে যাচ্ছে, একটু নাড়িয়ে দিই। আর চাপা দিতে হবে না, সেদ্ধ হয়ে গেছে। এটা গাটি গোছে তো তাই একটু লোট লোট লাগছে, কিন্তু যেই ভাজা হয়ে যাবে তখন দেখবে সুন্দর হয়ে গেছে। এই যে এভাবে আমি নাড়াচাড়া করে আমার ভাজা আর কি এটাকে ভেজে তুলে রাখবো। ভাজাটা হয়ে গেছে, এই যে দেখো বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে মানে দেখো একদম কড়াইয়ে লেগে নেই, নাড়াচ্ছি, উঠে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল দিয়ে দিই। এই যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, নিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো, নাড়াচাড়া করেই। বাটাটাটা দেখবে একটু বেশ তেল তেলা হবে, খেতে বেশ ভালো লাগে। এটাতে একটু লাগেও তেল। তাহলে আমার আজকে গাটি কচু বাটা বা ভর্তা যা বলো হয়ে গেল। যারা খাওনি তারা করে খেও, আর যারা খেয়েছো তাদের আর কি বলবো, তারা তো করেই খেয়েছো, কোনো ব্যাপার না তাদের কাছে। অতএব কি বলি বলো, আমার তাহলে এটা হয়ে গেছে, এটা আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো আমি নামিয়ে রাখলাম, একটু তেলতেলাও হয়েছে, খেতেও ভালো লাগে। সত্যি গরম ভাতে খেয়ে দেখো, 4টি ভাত বেশি খাওয়া হবে সেদিন। ভুল করে কিন্তু কম চাল নিও না, 1 মুঠ চাল বেশি নিও। যারা খেয়েছো তারা তো বলবেই ভালো লাগে, আর যারা খাওনি তারাও করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর যদি তোমরা আমার মতো পুরো আর কি নিরামিষ করতে না চাও, তাহলে তোমরা তাতে রসুন দিও, রসুন দিও, একটু পেঁয়াজ কুচি ফোড়নে দিও, বা কালো জিরেও দেবে, পেঁয়াজ কুচিও দেবে, দিয়ে রসুন বাটাটা দেবে এই পেস্টের সাথে, তাতেও খুব ভালো লাগে খেতে। তখন আমি অবশ্য ধনেটা দিই না, তেজপাতাটা দিই না, আমি রসুন আর শুকনো লঙ্কাই পেস্টে দিই। এইভাবে করে খেয়েও, খেয়ে আমাকে বলো দীপিকাজি সত্যি খুব ভালো খেলাম। আমারও শুনতে ভালো লাগবে, আর তোমরা ভালো খেয়েছো শুনলে তোমাদেরও ভালো, আমারও খুব ভালো। ওইগুলো সব পাও না বলো। ঠিক আছে, তাহলে রাখি, বাই, টেক কেয়ার।